আচ্ছা বলো তো, এই বৃষ্টির মধ্যে বের হওয়াটা কি খুব দরকার ছিল? তুমি আমাকে বলতে আমি তোমার বাসায় চলে যেতাম। আপা এখন দেখ ভাইজান, আমরা 10 টাকা ভিক্ষা দিবেন, 2 দিন ধরে না কিছু খাই নাই। ছোট লোকের বাচ্চা, দেখেছো তো দেখেছো, এদের জন্য না রাস্তাঘাটে চলা যায় না। মানে বাসা থেকে বের হয়ে কোথাও শান্তি নেই, যেখানে সেখানে যখন তখন চলে আসবে। মানে বুঝে না যে দুইটা মানুষ আছে ওখানে কিভাবে যায়। মানে কি বলবো, কমন সেন্স বলতে কিছু নেই। অবশ্য থাকবেই বা কিভাবে বলো, তুমিই বা কি বলবা, থাকবে কিভাবে? যত সব মূর্খ কোথাকার, কোন মানে কি আর বলবো। আপা দেন না 10 টাকা, বিশেষ করে 2 দিন ধরে কিছু খাই নাই, আমার ক্ষুধা লাগছে। এই ফকিনি বাচ্চা, যা তো এখান থেকে, যা, আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। বাবা তুমি এমন করতেছো কেন? ভিখারি আর্থিক তাকে কিছু টাকা দিয়ে দাও না, সাহায্য। আরে তুমি চুপ থাকো তো, একদম বেশি বুঝবে না। এদের না খুব ভালো মতোই জানা আছে, এদের চালাই তো আমরা বাসা থেকে বের হইতেই পারি না। যেখানেই থাকি 2 মিনিট 1 মিনিট পরে ঠিকই চলে আসে, পিছু পিছু ঘুরঘুর করতে থাকে। এদেরকে তুমি যতই টাকা দাও না কেন, এই টাকা পয়সা দিয়ে তুমি কখনো মন ভরতে পারবে না। এদের অভাব জীবনে যাবে না। এই কাজ করে খাইতে কি অসুবিধা হয় নাকি? না বাবু তুমি ফোন করে দেখো, ওনার মুখের দিকে তাকালে ওরা চোখটা খুব অসহায়, তুমি কিছু টাকা দিয়ে দাও। এই তুমি রাখো তো, তোমার না সবকিছু তো একটু বেশি বেশি। তোমাকে ওকে দেখে কি অসহায় মনে হচ্ছে? আমার তো দেখে মনে হচ্ছে টাকা পয়সা নিয়ে উল্টাপাল্টা কিছু করবে, উল্টাপাল্টা খাবে। এদেরকে খুব ভালো করে চিনি। এই ফকিনি বাচ্চা, যা এখান থেকে যা। মানে যেখানে সেখানে মানুষ দেখলেই চলে আসতে হয়, তাই না? দেখতে পাচ্ছি সেখানে দুজন বসে আছি, তারপরেও তোর এখানেই আসতে হবে? এই তোর কি সাধারণ জ্ঞান বলতে কিছু নাই? তোর তো বোঝা উচিত ছিল যে এখানে দুজন কথা বলছে, ওদিকে না যায়। কেন এসেছিস? তারপরেও কেন এসেছিস? ছোট লোকের বাচ্চা, এখান থেকে যা, না হলে কিন্তু 31 চড় মারবো। আমরা কি গরিব মানুষ কি মানুষ না? হ্যাঁ, আপনি আমাকে গরিব মানুষ দেখে কি অবহেলা করতেছেন? আল্লাহ তো আপনি করে আমার দেওয়ার সামর্থ্য দিছে, তাহলে 10 টাকাই তো ভাইজান দেন না। আফা দেন না। তোদের মতো ফকিন্নির বাচ্চাদের জন্য আমি বাস থেকে টাকা নিয়ে ঘুরি, যে যেখানে সেখানে যখন তখন টাকা চাইবি আর দিয়ে দিবা। টাকাটা রোজগার কর, তখন বুঝতে পারবি। আমার তো ফালতু টাকা নেই। ঠিক আছে আপু, ভাইজান আমার টাকা না দেন সমস্যা নাই, তা আপনি করে একটা কথা জিগাই। দেখেছো, ছোট লোকের আবার বুলি করছে। হ্যাঁ বল, বল কি বলবি বল, শুনি। আপনারা দুইজন কি স্বামী স্ত্রী? আমরা স্বামী স্ত্রী না, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবো। তাহলে আপনাদের দুইজনের কতদিনের সম্পর্ক? দেখেছো এই ফকিন্নির বাচ্চাকে লাই দিয়ে কি করেছো তুমি? সেই থেকে ওর সাপোর্ট দিচ্ছ না, এই জন্য এতগুলো কথা বলার সাহস পেয়েছে। ওকে তো একটা শিক্ষা দিতেই হবে, ওকে আমি আজকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। তোরে তো আমি। এই তোর কত বড় সাহস, তুই আমার সামনে আমার গার্লফ্রেন্ডকে হাত দিস? হ্যাঁ দেখতে পেয়েছো কি সাহস ফকিন্নির বাচ্চাটার? ছোট লোকদেরকে না লাই দিলে এরকমই হয়। এই তোর সাহস হয় কিভাবে আমার গায়ে হাত দেওয়ার? তোর সাহস হয় কিভাবে আমার গায়ে হাত দেওয়ার? এই সাহস দেখছস কি? সাহস দেখছস কি? দেখ দেখ আমি কি। মুন্না, তুমি এখানে? এই দাঁড়াও, তুমি ওনার নাম ধরে ডাকছো, তুমি ওনাকে চেনো নাকি? আমি ওনাকে, না না চিনি না। আমি চিনি না কোথাকার ফকিন্নি, আমি চিনি না, বিশ্বাস করো। ভাই ও কি বলবে? যা বলার আমি বলতেছি। আপনি যার সাথে কথা বলতেছেন না ভাই, হয় না আমার বউ, আমার বিয়ে করা বউ। হোয়াট? বিবাহিত মানে? এই তুমি না আমাকে বলছিলে তুমি অবিবাহিত? হ্যাঁ, তুমি লেখাপড়া করতেছো মাত্র। ও লোকটা কি বলছো? হ্যাঁ কি বলছো? দেখো তুমি আমাকে ভুল বোঝো না, বিয়ে হয়েছে তাতে কি হয়েছে? আমি ওকে স্বামী হিসেবে মানি না, আর আমি তো ওকে ভালোবাসি না। আমি তো তোমাকে ভালোবাসি। বলো এত বড় বেইমানি এটা করতে পারলি? তোর লেগে জীবনে আমি কি করি নাই ভাইজান জানেন? আমি না ঢাকা শহরে অনেক কষ্ট করে রিক্সা চালায় ওর বড়র পোষণ দিছি। ওনাকে খুব সুন্দর একটা সংসার সাজাইছি, তো আমার লাগে আজকে এত বড় বেইমানিটা করতে পারলো। জানেন ভাইজান, ওই যে এইসব পরকিয়া করে এটা না আমার এলাকার সবাই কিছু আমরা বিশ্বাস করি নাই। আমার বউ এমন করতে পারে না। এই কি এমন করেছো? মানেটা কি এমন করেছো তুমি? তুমি আমার কোন ইচ্ছাটা পূরণ করতে পেরেছো যে এত বড় বড় কথা বলছো? হ্যাঁ, আমার কোনো পছন্দের জিনিস আজ পর্যন্ত এনে দিতে পেরেছো? খাও তো দুটো ডাল ভাত, তারপর বড় বড় কথা। এই শোনো, তুমি ওর কথায় একদম কান দিও না, বুঝতে পেরেছো কি না কি বলছে? এই যাও তো, তুমি এখান থেকে যাও। আমি তোর লাগে কিছুই করি নাই। এই তোর লইগা আমি কিছুই করি নাই। আমি সারা জীবন রোডে রোডে রিক্সা চালায়া, রইদে পুইরা, বৃষ্টিতে ভিজা তোর সকাল রাত পূরণ করছি। আমি তোর লাগে কি করছি? এই যে দেখ আজকে দামি দামি জামা কাপড় পরে আসছ, আবার আমার রক্ত পানি করা টাকায় আজকে তুই আমার লোক এত বড় বেইমানি করবি? এই তোর লাগে আমি কি করি নাই রে? আবার বাপ মার লগে বলে তোর থাকতে কষ্ট হয়?
আমার আব্বাই বলে পাশের ঘরে কাশে। তোর কত কষ্ট হয় দেখা ঢাকা শহরে আইন না, ভাড়া বাসায় থাকি। অবশ্য সেটা তোর কোনো দোষ না, এটা আমার পাপ। ওই যে বাপ মারা গ্রামে খাইছি, বাপ মার লগে যদি থাকতাম না তুই গ্রামেই থাকতি। এই ঢাকায় আয়া এত এত আধুনিক হইতে পারতি না। ভাই দেখছেন আজকে আপনার ভালোবাসা কি লিখে জানেন? টেকার লেখা দেখেন, একটু আগেই কইলো না যে সকাল রাত পূরণ করতে পারি নাই। আপনিও যদি না সকাল রাত পূরণ করতে পারবেন না ভাই, দেখেন ওই দুটো হয় আপনার লোক এরকম করবো ভাই, যেটা আমার লোকে করছে ভাই। আজকের পর থেকে তুই তুই আমার আশেপাশে তো দূরের কথা, আমার বাড়ির কাছেও আবি না, চেহারাটা আমি দেখতে চাই না। ভাইজান থাকেন আপনার হলে ভালো থাকেন, যখন আপনারও টাকা যাইব না তখন দেখবো না। থাক থাক, তুই তো না করে নিয়া মুন্না, যাই হোক ও যেহেতু সবকিছু জেনে গেছে ভালোই হয়েছে, আর এমনিতে ওকে তো জানানোরই ছিল। আচ্ছা শোনো না, ওর কথা না বাদ দাও, আমি তো তোমাকে ভালোবাসি। এই চুপ, ওই মুখে একবার ভালোবাসার কথা বলবে না। আরে যে মানুষটা দিন রাত পরিশ্রম করছে তোমার সুখের জন্য, তোমার সমস্ত ইচ্ছা পূরণ করছে, আর তুমি সেই মানুষটাকে দিনের পর দিন ঠকিয়ে গেছো, আমাকে মিথ্যা বলছো, আর আজকে তুমি বলো আমাকে ভালোবাসো। আরে বাবা, আজকে যদি ওই লোকটা জায়গায় আমি হতাম, দেখো দুদিন পরে আমার টাকা পয়সা নাই, তুমি তখন তো আমাকে অস্বীকার করবে, তুমি তো আমার সঙ্গে সংসার করবে না। তোমার মতো মেয়েকে আমি ভালো করে চিনতে পারছি এখন। তুমি এতদিন আমাকে ঠকিয়ে গেছো, আমি এতটা একটা সাইকো যে আমি তোমার বুদ্ধিটা এরপর একটা প্ল্যান করে গেছো আমার সঙ্গে, আর আমি এটা বুঝতে পারি নাই। না না শোনো, একটা কথা তোমাকে বলতে চাই, আজকের পর থেকে যদি ফাটলে তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো তাহলে কিন্তু ভুলে যাবো তুমি আমার একসময় গার্লফ্রেন্ড ছিলে। আমি চাই আজকের পর থেকে তুমি আমার সাথে কোনোরকম যোগাযোগ করার চেষ্টা করবে না, আমি তোমার সাথে সম্পর্ক দূরে থাক, তোমার মুখটা আজকের পর থেকে আমি দেখবো না। বোঝা গেছে কি বলছি? তুমি থাইকো। কাবির, কাবির, কাবির।